সত্যি অলি, আজকে না তোকে পুরো ড্রিম গার্ল লাগছে। উফ, আমার তো মনে হচ্ছে আমিই তোকে বিয়ে করে নিই। গার্ল কি বলছিস? ওকে তো আজ পুরো প্রিন্সেস লাগছে। অলি, এদিকে একটু তাকাতে দেখি। ছোটদা ভাই তুই? আরে বাস দেখ। হ্যাঁ, তোকে তো আজ একদম চেনাই যাচ্ছে না। শোন না, বলছি যে এরকম লজ্জা পেলে কিন্তু চলবে না। আজ থেকে বউ ভাত অব্দি তোকে কিন্তু এরকমই হাসতে হবে, পোজ দিতে হবে, বুঝলি? আর তোকে দেখে যা মনে হচ্ছে না, একদম বলিউডের হিরোইনদেরকে তুই 10 গোল দিয়ে দিবি। কি বলো তোমরা? এই দেখ, দেখেছিস তো? তাই হাস, কোমরা থাকিস না। ছোটদা ভাই, এই দুটো দিন সমস্ত মেয়েকে খুব সুন্দর লাগে, কিন্তু আসল সৌন্দর্যে তার সৌন্দর্য তার মনে থাকে, বুঝলি? তা আমার বোনের থেকে আর কজনের মন আলাদা শুনি? শোন, তুই আমাদের ছোট বোন হলেও না, তোর মনটা আমাদের থেকে অনেক বড়, বুঝলি? নে নে নে, এবার এদিকে ঘোর 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 ঘোর। মনের মধ্যে ভয় পুষে রেখে অন্যায় সহ্য করাটা কোনো বড় মনের পরিচয় নয় রে ছোটদা ভাই। আর এই কথাটাই বলার মতো সাহস আমার নেই। অলি, ছোট মা, কি সুন্দর দেখাচ্ছে তোমায়। আমাদের প্রিন্সেসকে সেজে গুজে কেমন লাগছে বলো ছোট মা? খুব সুন্দর লাগছে, তবে এখন আর একটা জিনিস পরলে ওকে আরো বেশি সুন্দর লাগবে। ওয়াও, ফ্যান্টাস্টিক! হাতটা দাও। কি অলি, আমার জিনিস তোমার নয়? খুব সুন্দর দেখাচ্ছে তোমায়। যতটা সুন্দর দেখাবে ভেবেছিলাম, তার থেকে আরো অনেক সুন্দর দেখাচ্ছে। দেখি আঙুলটা দাও দেখি। ছোট মা, এটা কেন করলে? করলাম যাতে কারোর নজর না লাগে। ও আচ্ছা, তোমাদের দুজনে একটা ছবি তুলি। আচ্ছা তোর। অনেকক্ষণ সময় লেগেছে, কিন্তু শাস্তি নষ্ট করো না। আমি তোমার কাছে আসা মানেই কি আমি শুধু একটা কথা বলতাম না, সেটা আর বলবো না। মজা করছো তাই না? বাবা, অনেক বুদ্ধি হয়েছে দেখছি। বুদ্ধি হয়তো অনেকের অসুবিধাও হয়েছে, কেউ আর আজকাল আমার স্টুপিড বলেই না। কি করে বলবো? কেউ তো আমাকে স্টুপিড বলতে সুযোগটাই দেয় না, তাই অন্য কিছু একটা বলতে ইচ্ছা করছে। আই লাভ ইউ। না না, ইস বললে হবে না, আই লাভ ইউ বললে কি বলতে হয় সেটা বলো।
হাসলে মন ভুলবে না। কি হলো বলো, আমি শুনবো, বলো। I love you too. 3, 4, 5. স্টুপিড একটা। হ্যাঁ তাই যাও। আচ্ছা আচ্ছা, যাচ্ছটা কোথায়? এখানে সবাই আছে। আচ্ছা তো একসাথে যাবো তো? টুপিকে সাথে নিয়ে গেলে কি মান থাকবে? তাই একাই এসো। আরে ওই দেখো, এই কোথায় যাচ্ছ তুমি? ও তোমরা এসো এসো। তা একদম রেডি তো? একদম। তোমাদের রেডি হয়েছো কিনা সেটা জানতে এলাম। হ্যাঁ আমরাও রেডি। কর্ণগ্রাহীকে দেখলাম একদম রেডি স্টেডি গো বলার পর যেভাবে ছুটে চলে যায় সেভাবে ছুটে চলে গেল। কি ব্যাপার সাত্তকী বাবু, হঠাৎ আপনার বউ পালিয়ে গেল কেন? ওর কথা বাদ দাও, ও এতটুকুও বড় হয়নি। বউ ছোট বলেই কি শাড়ির কুচি টুচি ধরে দেওয়া হচ্ছিল নাকি? না না, আমি দেরি হলো বলে বলছি। না না, কুচি টুচি আমি না না, মেয়েদের তো জানোই ওদের রেডি হতে কত সময় নেয়। তারপর যদি কোনো অকেশন থাকে তাহলে এড়িয়ে যাচ্ছ বস, সব পুরুষদেরই একই অবস্থা। তুমি বাইরে যতই লাইন সেজে ঘুরে বেরো, ঘরের মধ্যে কিন্তু বউয়ের কুচি ধরতেই হবে, সেখানে কোনো ছাড় নেই। তাই না? আর আমাদের যে সেই শাড়িটা পরার পর কুচিটাকে কত সামলে রাখতে হয় সেই আইডিয়া তোমার আছে? আপনি না ওর কথায় কান দেবেন না, কোনো একটা টপিক পেলেই হলো। দেখছো না লজ্জা পাচ্ছে। এ বাবা, এতে লজ্জা পাওয়ার কি আছে? আমি তো শাড়ি পরানোর ট্রেনিং দিতে পারি। ভাবছি একটা স্কুলও খুলবো, চাকরি ছেড়ে দেবো, ওখানে লিখবো শাড়ি পরানো যত্ন সহকারে শেখানো আর পরীক্ষা প্রার্থনীয়। অলি আর অরূপ যেন এরকমই সুখী হয়, খুশি থাকে হোল লাইফ। সব কত দেরি করছে বলো তো ঠাকুরজি? আরে বাবা, বিয়ে বাড়িতে সবাই মিলে হইচই না করলে কি ভালো লাগে বলো তো? ঠিক বলেছো বৌদি, আমাদের কালে মেজি এত বেশি ছিল যে বর আসার আগে বাড়িটা একবারে গমগম করতো। আরে আমাদের কালেও বাড়িটা গমগমই করবে পিসিমা, কোনো চিন্তা নেই। এই বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠানে যা জমায়েত হয় এ তো বিয়ে বাড়ি বোঝাই যাচ্ছে। একদম একদম ঠিক বলেছে, সব সাজগোজ করছে বসে বসে। আসুক সবাই, তারপরে দেখবে কি হইচইটা করবে, তখন মনে হবে সে কালেই বসে আছি আমরা। কিন্তু ওলি এখনো আসছে না কেন? সাজগোজ কি এখনো হলো না? সব বাইরের লোক আসতে শুরু করেছে গো বৌদি। হ্যাঁ সেই তো, সেই। না ওই ইন্দু তো ওপরে গেছে এবারে। ও মহেশ, বাবা শোনো, ছেলেরা কি বরান্তে চলে গেছে? হ্যাঁ, রাস্তাঘাটে যা জ্যাম হয় না আজকাল, দেরি হয়ে যাবে শেষকালে। না না, আপনি একদম চিন্তা করবেন না। বর্দার পার্থ অনেকক্ষণ আগেই অরূপকে আনতে চলে গেছে। আমি বাপু এসব নিয়ে একদম চিন্তা করছি না। আরে বাবা, লগন শাহ অনেক দেরিতে, ধীরে সুস্থে হলেই চলবে। মহেশ, তুমি একটা কাজ করো, তুমি বরঞ্চ ওনাদের একটা ফোন করো, বলো গাড়িটা আস্তে চালাতে, তাড়াহুড়ো যেন না। না না না, একদম ঠিক বলেছো, ওই সব হইচই না করাই ভালো। ও শোনো না, তুমি একবার গিয়ে দেখো না অলির কত দেরি, ওরা কি করছে সবাই একটু দেখো। যাও যাও যাও। ও মহেশ, তুমি ফোনটা করো। ও এসো 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 বাবা, এসো। ভালো আছো? ঠিক আছে। হ্যাঁ, ছেলেকে এনেছো তো? হ্যাঁ। কি আছে না দেখে তো এখান থেকে নড়তেও পারছি না। আর অলি ফিল্মের মতো টেনশন ক্রিয়েট করে যাচ্ছে, অসহ্য। অলি একবার খুলে দেখো না কি পাঠিয়েছে। বৌমনি, তুমি কেন রাহুলের কাছ থেকে এটা নিতে গেলে বলো তো? কি জ্বালা, আমি কি করে জানবো ওটা রাহুলই পাঠিয়েছে? আমি তো জানতামও না। ইনফ্যাক্ট একটা ছেলে হুট করে আমার হাতে এটা দিয়েই কেটে পড়লো, জানো? তুমি সত্যিই জানো না এটাতে কি আছে? কি মুশকিল, আমি কি করে জানবো বলো তো? আমার কি জানার কথা? আচ্ছা তুমি যতক্ষণ না খুলে দেখছো, আমরা জানবো কি করে কি পাঠিয়েছে? আমার মনে হয় রাহুল, দেখো আজকে তোমার বিয়ে, ও খুব একটা বেশি চাপ নিতে চাইছে না, তাই বোধহয় তোমাকে গুড বাই টুড বাই লিখে কোনো চিঠি লিখেছে। তুমি দেখো না, না দেখলে বুঝবে কি করে? বলি
তোমার হাতে? কি আড়াল করলে? কোথায়? কি? কিছুই না, গিফটটা তো কি ছিল? আর তুইও না সত্যি কনক, ওর হাতে কি এমন থাকবে যে আড়াল করবে? হ্যাঁ, আর তাছাড়া আজকে আমাদের অলি রানীর বিয়ে, ওর আর নতুন করে আড়াল করার কি আছে বলতো? অলি, নিচে সবাই এসে গেছে, তোমার জন্য অপেক্ষা করছে। চল। শোনো না বৌরানী, তুমি যাও, আমি বৌমনির সাথে আসছি। আমার একটু দরকার আছে। শোনো না, আমার গলার হাতটা একটু লুজ করে দাও না গো। হ্যাঁ হ্যাঁ দাও। আমি অলিকে নিয়েই যাব। মা ডাকছে, নাহলে রাগ করবে। আর গয়না যদি কিছু ঠিক করার থাকে সেটা মাই করে দেবেন। চলো অলি, চলো।